বললে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? এই যে সাত সকালে আমি আর মারিয়া দুন্দুল পাড়তে চলে এসেছি। গাছ থেকে এরকম তাজা তাজা দুন্দুল পেড়ে খাওয়ার মজাই আলাদা। দেখুন কি সুন্দর দুন্দুল। এই যে একটা, এই যে এটা, এই যে এই পাশে একটা। এই যে একটা উপরে উঠায় থুইছে, খাদিজা উপরে উঠায় রাখছে। কিনা জিনিস আর নিজের গাছের জিনিস খাইতে কত মজা। আর লাগবো না এখন। হ্যাঁ হ্যাঁ, কেটে না ওখান তার দুইটা চিকনটা নিলেই হইব। আর এখান থেকে ওটা এখান থেকে ওটা দিলেই হইব। চারপাশটা মোটা দেখা নে, এটাই নে নে, এই লালটা। আর এই যে হ্যাঁ, দেখুন ক্ষেতের ডাটা, পাতাগুলো দেখতে সুন্দর না? কত সুন্দর। আর না এইটাই চল। হ্যাঁ, পুঁই শাকের আগে নামো তিনটা। এই যে দেখুন আমাদের দুন্দুল পাড়া হয়ে গেছে। আর এখানে এই যে একটু হাতে আমরা ক্ষেত থেকে উঠাইয়া শাক নিলাম। দেখুন কত সুন্দর। দেখুন আমি আর মারিয়া শাক নিয়ে চলে আসছি বাসায়। এই যে এখানে পুঁই শাক নিলাম অল্প করে, এখানে মিষ্টি কুমড়া শাক, ডাটা, দুন্দুল, আর এই যে হাতে উঠানো ক্ষেত থেকে শাক। সব ক্ষেতের সব তাজা তাজা শাক, খেতে অনেক মজা। এখানে আবার কাঁঠাল রেডি করে রেখেছে। দেখুন এখানে কি রান্না হইতেছে, মুরগি। আর এখানে যে দুন্দুল, গাছের দুন্দুল দিয়ে মাছ। সকাল সকাল, এখন কিন্তু 7টা বাজে না, আমরা এখন চলে যাব বাসার উদ্দেশ্যে, রওনা দিব।
তাই এত সকালে রান্না কমপ্লিট। আর আমিও শাক টাক নিয়ে সব কিছু নিয়ে রেডি। এই যে দেখুন আমাদের পুটলা পাটলি গাট্টি গুট্টি সব রেডি হইতেছে। যে কাঁঠাল, এই যে গাছের পাকা আম, এই যে কষ বের হইতেছে, এইমাত্র পাড়া হয়েছে আম। সব খাদিজা আপা রেডি করতেছে। আর এই যে শাক নিয়ে আসছি ক্ষেত থেকে, ব্যাগে বইরা নিলাম। এখনই আমরা রওনা দিব।